আজ আমার তৃতীয়তম রোজার শেষ ইফতার, আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার আগে টুকটুক করে আমি একটু জোগাড় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বাড়িতে যেটুকু আছে সেটুকু দিয়েই ইফতার বানিয়ে নেব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে এসে গেছি। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে সামান্যতম ইফতারের জোগাড় করেছি, আলহামদুলিল্লাহ। তো এখানে অল্প কিছু ছোলা ছিল, শসা, ধনেপাতা, পেঁয়াজটা দিইনি, কাঁচা লঙ্কা, এইসব দিয়ে একটু চাট মতো বানিয়েছি। আর এই যে মেন ইফতার হচ্ছে আদা, ছোলা আর খেজুর। এইটাই হচ্ছে আমাদের মেন ইফতার। তো আর কিছু না থাকলেও আমাদের চলবে। আর বাকি এই সামান্য একটু ফল আছে, এগুলো দিয়েই করে নেব। আয়ামে বীচের 3টে রোজা আজকে সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। তোমরা দোয়া করবে সামনেরগুলোও যেন আমি রাখতে পারি। তো ইফতার করা শেষ, নামাজও শেষ। এই যে আর দুটো মুড়ি খাওয়া হবে। তো বাজার থেকে একটু বেগুনি চপ নিয়ে আসা হয়েছে। বাবারে কি গো! তো এইগুলো দিয়ে আজকে আমাদের দারুণ মজার খাওয়া দাওয়া হলো। আর তারপরে হচ্ছে সকালবেলা, সেদিন সকালবেলা সকালের ব্রেকফাস্টে কী বানালাম তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে নিই। তো আমি অনলাইন থেকে ওটস অর্ডার দেওয়া হয়েছিল। আমি অত খেয়াল করিনি যে কি ওটস আছে দেখে আমি তোমাদের দুলাভাইকে বললাম, মুদিখানা বেশিরভাগ সে অনলাইনেই অর্ডার দিয়ে থাকে। তো আমি বললাম যে একটা ওটস অর্ডার দিয়ে দিও, শেষ হয়ে গেছে, নেই। তো এই যে দেখো এসেছে এই ওটসটা। আর কি যে ওটস এসেছে আমি জানি না, তো প্রথমবার আজকে রান্না করব। তো দেখো যেমন ডালিয়া ঠিক সেই রকম ওটস, একদম দানা দানা, সেম যেমন ডালিয়া দানা দানা থাকে ঠিক সেরকম। এটা হচ্ছে স্টিল কাট ওটস, আমি তো জানি না। আর প্যাকেট খুলে দেখি এরকম। তো আমি প্যাকেটটা খুলে দিয়েছিলাম, মানে ফেলে দিয়েছিলাম, অত ইয়ে করিনি। তারপরে দেখছি যে না, তোমাদের একটু দেখাতেই হবে। তারপরে খুঁজে খুঁজে প্যাকেটটাকে বের করে তারপরে আবার আমি পরে ভিডিও করে তারপরে তোমাদের ঘরে দেখালাম। এই যে এটা হচ্ছে স্টিল কাট ওটস। আর এই যে দেখে নাও, হাই প্রোটিন। তারপরে হচ্ছে এই যে হেল্পস প্রডিউস কোলেস্ট্রল আর রিচ ইন ফাইবার, হোল গ্রেন। তো এটাই ভেবে আমি নিয়েছি, আমি অত বুঝতে পারিনি ব্যাপারটা। আমি দেখেছি যে ওটস, ব্যাস এটাই অর্ডার দিয়ে দাও, তো আমাকে এটাই অর্ডার দিয়ে দিয়েছে। আমি বললাম যে একটা ওটস অর্ডার দিয়ে দাও, তো বলে দিলাম যে এই ওটসটা। তো আমি আর অত দেখিনি, এটাই দিয়ে দিয়েছে। তো নিয়ে এখন ফ্যাসাদে পড়ে গেছি, এত মানে শক্ত দাঁত। তো ওটস যে আবার এরকম হয় ডালিয়ার মতো, এটা তো আমার জানা ছিল না। আর যাই হোক, কিনেছি যখন, নিয়েছি যখন, যেহেতু একটা হেলদি খাবার, ফেলে দিলে তো আর হবে না, যেমন করে হোক খেতে হবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো জানিও। আর নিশ্চয়ই এটাকে আমি ভেবেছি আটার মতো করে মিক্সারে পাউডার করে নিয়ে রুটিও বানানো যায়, খিচুড়িও বানানো যাবে, আবার এটা দুধ দিয়েও রান্না করা যাবে। যেহেতু আমি এখানে আজকে দুধ ব্যবহার করিনি, এমনি আর কি পানি দিয়েই ফুটিয়ে নিচ্ছি। 3 কাপ এখন আপাতত পানি দিয়েছি, পরে লাগলে আবার দেব। তো দিয়ে এটাকে ফোটাতে দিলাম। ফোটাতে দেওয়ার পরও দেখি দানাগুলো তো একদমই সিদ্ধ হয়নি, অনেক শক্ত।
বেশ খানিকক্ষণ মিনিট 5 পর যখন সিদ্ধ হয়ে প্রায় এলো, তারপরে খুলে দেখলাম যে অনেক শক্ত। তো আমি ওটস রান্নাটা এরকমই আমার বেশি ভালো লাগে। আমি দুধ দিয়ে খেজুর, কলা আর একটু যে কোনো ফ্রুটস থাকলে ভালো লাগে। এটা আমি বেশিরভাগ করে খাই, নর্মাল যে ওটসগুলো সেগুলো। তো এটা তো খাওয়া যায়, এটা তো এরকম করে খাবো, দেখি কেমন লাগে। তো প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটা যারা নতুন দেখছো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থাকবে এটাই কামনা করি। আর কিছু ড্রাই ফ্রুটস ছিল, এগুলো কুচি করে দিয়ে দিলাম। আমি ভেবেছি, মানে আমি জানতাম না, আমি ভাবছি যে হয়েই যাবে এক ভাপে, যেমন 2-3 মিনিট লাগে নর্মাল ওটসগুলো রান্না করতে, সেটাই আমি ভেবেছি যে হয়ে গেছে, এগুলো দিয়ে দিই। কিন্তু তারপরে দেওয়ার পর দেখছি খুব শক্ত, একদম পানিটা মানে শোষ করে নিয়েছে, সোপ করে নিয়েছে পানিটা। আর তারপরে আবার আমি 1 কাপ পানি দিলাম, মানে মোট 4 কাপ পানি দেওয়া হলো। 4 কাপ নয়, আবার আমি 1 কাপ দিয়েছিলাম, 5 কাপ মতো পানি দিয়ে সিদ্ধ করেছিলাম। তারপরেও দেখো শক্ত আছে, প্রায় 10-15 মিনিট ধরে আমার এটা সিদ্ধ হচ্ছে। আমি নাহলে যেটা 2 মিনিটের কাজ সেটা হয়ে গেল 10 মিনিট। তারপরে দেখি না, এই যে একটু বেশ ফেপে গেছে, ফুলে গেছে। তারপরে আমি আর কিন্তু আর মানে ফোটাইনি। আর খেজুরের কালারগুলো অন্যরকম হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু এখানে কলা কেটে নিচ্ছি, কলা দিয়ে সার্ভ করে নেব। কি আর করা যাবে, পরের বারে যদি তোমাদের যদি কেউ অবশ্যই জেনে থাকো আমাকে বলো কমেন্ট করে। আর তা না হলে কি আর করা যাবে, ওই যে বললাম মিক্সারে আটা করে নেব, করে নিয়ে তারপরে রুটি বানিয়ে খাওয়া হবে। তো আজকে সকালবেলা উঠেই দুজনের এই যে ব্রেকফাস্টটা তৈরি করে নিলাম। সে তো একদম শক্ত জিনিস পছন্দ করে না, সে বলছে দূর ভালো হয়নি, আর একটু সিদ্ধ হতো। তো এবারে যখন করবে প্রেশার কুকারে দিয়ে দেবে, প্রেশার কুকারে দিয়ে দেখবে কেমন হয়। প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দেবে, দিয়ে দেখবে যে তারপরে কেমন হয়। তো দেখে তো খুব লোভনীয় লাগছে, খারাপ খুব একটা ছিল না, শুধু দানাগুলো একটু শক্ত ছিল। 10 মিনিট রান্না করার পরও দেখছি দানাগুলো অনেক শক্ত, তারপর আমাকে আর ভালো লাগছিল না। তারপরে ওরই মধ্যে আরও হয়তো 10 মিনিট হলে তখন একদম ভেপে যেত। তো ঠিক আছে, পরের বারও আর একবার চেষ্টা করব প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করার মতো। আর এটা বলো তো কি, খেজুর গুড় না মধু, তোমরা আমায় কমেন্ট করে জানিও, পরের ভিডিওতে আমি কিন্তু বলবো। তো তোমরা সবাই ভালো থাকবে।